এখন ওই 9টা বাজে সকালবেলায় রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি প্রথম সোমবার মানে 4টে সোমবার যতগুলো সোমবার থাকে শ্রাবণ মাসে সবগুলোই পালন করি। ভাতটা খাই না, আর পেঁয়াজ রসুন মাছ মাংস রান্নাটা করি না, তার জন্য অতটা ঝামেলাও ছিল না। সকালবেলায় পটল আলুর তরকারি আর করেছিলাম মানে পেঁপে ভাজা, আর করে দিয়েছিলাম একটুখানি লাউ ডাল, ব্যাস এইটুকুই করে দিয়েছিলাম, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। ওদেরকে আর টিফিনে দিয়েছিলাম ওর বাবাকে কুমড়োর তরকারি রুটি, আর বাবুকে দিয়েছি যা টিফিনে সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি। আমার আজকে সব কিছু কাজ কমপ্লিট করে স্নান টান করে এসেছি। আমি একটুখানি মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছিল। আমি প্রত্যেক মাসে মানে এই 1 কেজি করে মিষ্টি কিনে নিয়ে আসি, এগুলো 500 করে প্যাকেট। প্রথমে একটুখানি ভেঙে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে রেখে দিচ্ছি। তোমরা তো জানো আমি যে কোনো ছাতু শরবত বা কেক টেকে একটু মিষ্টি গুঁড়োটা দিই, এটা একবার করে রেখে দিলে আমার মোটামুটি অনেক দিন চলে যাবে। এইভাবে একটুখানি কাজটাকে মাঝে মাঝে গুছিয়ে না করলে না একা হাতে সবসময় সব কাজ সম্ভব হয় না। আর আজকে জানো তো সবথেকে আজকে আমার একটুখানি খুশি হয়েছি কি জানো তো, অনেক দিন পর আমি নিজে হাতে এবার প্রথমবার কাচের চুড়ি কিনে নিয়ে এসে, সেই দিন যে বললাম না বাজারে গিয়েছিলাম, তোমরা তো দেখলে বৃহস্পতিবার দিন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আজকে হচ্ছে সোমবার, মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ইচ্ছা ছিল পুজো যখন করবো তার আগেটাই একটুখানি সবুজ চুড়ি পরবো, কিন্তু আমার তো এখনই পুজো বসলে তো আর হবে না, আর এখনই কাচের চুড়িটা পরে যাওয়াও যাবে না। কারণ কি না, বাবু এখনও স্কুল যায়নি, বাবুর বাবা বেরোবে, তারপর একটুখানি নিজেকে রেডি ফাঁকা পাবো যখন, তখন আস্তে করে ধীরে সুস্থে পুজো অর্চনা করতে পারবো। ওই জন্য ওরা যেদিন বৃহস্পতিবার থাকে ফার্স্ট সকালে যদি তাড়াতাড়ি উঠে পড়ে পুজোটা করে নিই, আর নাহলে ওরা চলে যাওয়ার পর নিশ্চিন্তে আপন মনে ঠিকঠাকভাবে পুজোটা করি। আর সেই জন্য আজকে ভাবলাম যেহেতু সোমবারে পুজোটা করবো, তাহলে আমি ওরা চলে যাক তারপরই। আর এই জন্য একটুখানি কাজ বাগিয়ে রেখে দিলাম। আর স্নান টান হয়ে গেছে, ধোয়াধুয়ি ঘর মোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাবুর টিফিনটাও রেডি করে দিয়েছি। টিফিনে যা যা দিয়েছি তা তো আমি আগেই তোমাদের ওই চ্যানেলে শেয়ার করে দিয়েছি। আর বাবাকে রুটি কুমড়োর তরকারি দিয়েছিলাম, উনি ওইগুলো নিয়ে যেতে বেশি পছন্দ করে। আর এইখানে একটু মিষ্টিটা গুঁড়ো করে রেখে দিলাম, বাকি মিষ্টিটা গোটা অবস্থায় রেখে দিলাম কোনো সময় যদি দরকার লাগে সেই জন্যে। আর এখানে বাবু দেখো টিফিন নিয়ে গিয়েছি, ও সব রেডি হয়ে গেছে। ও ততক্ষণ রেডি হচ্ছিল, আমি ততক্ষণ ওই কাজগুলো সারছিলাম। আমার স্নান টান হয়ে গেছে, এখনও পুজোটা হয়নি। তবে বাবু চলে যাবে, বাবুর বাবা চলে যাবে, গেটে তালা লাগাবো, তারপর নিজের জন্য একটু সময় দেবো। কারণ এই যে সকাল থেকে একটু উপবাস করে আছি, জল টল খাই নাই, এখনও জলও খাই নাই। মা বলে মাঝে মাঝে মিষ্টি শরবত বা একটুখানি চা খাবি, কিন্তু আমার ওইগুলো একদম ইচ্ছা যায় না মন থেকে। মনে হয় 1-2 ঘন্টার ব্যাপার, তো এমনিই তো আমার মাঝে মাঝেই 10:30 11টা বেজে যায়। জানি শরীরের জন্য অনেকটাই ক্ষতি প্রথম ব্রেকফাস্ট, এবার প্রত্যেক দিন তার হচ্ছে না, মাঝে মাঝে একটু আধটু উপোস করে চলে, কিন্তু সারা দিন রাত তো নির্জলা উপোস করে থাকতে পারি না। মোটামুটি এই 12টা 1টা পর্যন্ত থাকাই যায়। এটা চলে যাবে, তারপরেই নিজে পুজো করব, সব করব। তারপর ওরা স্কুল চলে গেছে, আর যা যা টিফিনে দিয়েছি তা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এবার চলো, আমি যেদিন সেদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, নিয়ে এসেছিলাম বাবুর জন্য পেস্ট্রি, তারপরে যে ভেজ প্যাটিস সব কিনে নিয়ে এসেছিলাম। তার সঙ্গে নিয়ে এসেছিলাম আমার আরও কয়েকটা কসমেটিকের জিনিস প্রয়োজন ছিল, নেল পালিশ টেল পালিশ, ওগুলোও নিয়ে এসেছি, ওগুলো পরে একদিন দেখাবো। আর নিয়ে এসেছিলাম আমার খুব খুশির একটা জিনিস, সেটা হচ্ছে এই প্রথমবার খুব ইচ্ছা গেল জানো তো, গুগলে সার্চ করলে তো অনেক কিছু বলে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো যে কোনো জিনিসই তুমি বিশ্বাসের জিনিসটা পেয়ে যাবে। আমরা ঠাকুরকে বিশ্বাস করি, তাই আমরা সেটাকে শ্রদ্ধা অনুসারে তাকে পুজো করি। বলে না, তর্ক যদি করো সেই তর্ক অনেক দূর পৌঁছাবে। এইরকমই আমার ইচ্ছা প্রত্যেকবারই যেত, কিন্তু কোনো কারণে হয়তো যেতাম না, মনে হতো। আবার এই বছর মনে হলো না একটুখানি পড়ি, হয়তো তোমরা হবে এই বছরই কেন, আরে ওর তো তর্ক তো না। যদি প্রথমবার যখন আমাদের বাঙালিতে শুরু হয়েছিল, এটা তো বাঙালিতে হিন্দুস্তানি বিহারিরা পড়ে, এইটা কেনার আগে আমি তোমাদেরকে একটা স্টোরি বলি। সেদিন যখন আমি কিনতে গিয়েছিলাম দোকানে, আমি যখন কিনছিলাম আমি জানতাম না হাতে কটা করে পড়ে, তবে এর মহিমার কথা শুনেছিলাম, সেইভাবেই গিয়েছিলাম। বাবা ভোলেনাথের প্রিয় রং সবুজ, শ্রাবণ মাসে সবুজ রংটা পড়লে অনেক কিছু মহিমা, এইসব কারণে গিয়েছিলাম। যখন কিনছিলাম তখন উনি দোকানদার যে ছিলেন তিনি বলে যে না, এই প্যাকেটটার দামই হচ্ছে 50 টাকা, 50 টাকা নিয়ে যাবে, কিন্তু কটা করে পড়তে আমার ঠিক জানা ছিল না। পাশে একজন দিদিভাই, তাকে আমি জিজ্ঞাসা করি, উনি বিহারি ছিলেন। বিহারি দিদিভাইটা বলছে 6টা করে পড়তে হয়, হাতে 6টা করে পড়বে, একটু ছোটো মাপে পড়বে, তাহলে অনেক দিন টেকসই হবে। ওনার কথা শুনে স্নান টান করে সবুজ চুড়ি 6টা করে পরে নিলাম, দিয়ে নিজের জন্য একটুখানি পুজো টুজো করে নিলাম। বাবা ভোলেনাথে পুজো করে নিয়ে মাথায় জল ঢেলে একটু নিজের জন্য এটা বানিয়ে খেলাম ব্রেকফাস্ট হিসাবে। এই যে দুধ, একটু কাঁঠালি কলা, একটু প্যারা মিষ্টি, একটু মিষ্টি দিলাম, যারা মনে হলো প্যারা মিষ্টিটা কম লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো। আর জানো তো এই সব জিনিসগুলো হচ্ছে কি ভক্তির ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার। যার যখন যেটা ইচ্ছা যায় সেটা মানে, এটা তার কিছু তার ব্যাপার, ঠিক না? আমার ইচ্ছা যায় যখন যেটা মনে হয় সেটা আমি করি। আমার ইচ্ছা গেল এবারে সবুজ চুড়িটা পরা, তাই ইচ্ছা গেল, তাই খুশিটা দেখে ওর বাবা বলছে তুমি এত খুশি হয়েছে কী ব্যাপার? আমি জানি না, খুব খুশি লাগছে, একটা মনের মধ্যে আনন্দ সৃষ্টি হচ্ছে, আর এটাই মনে হয় ঠাকুরের ইচ্ছা। আর এই জন্য দেখো একটুখানি মানে মিল্কশেকটা বানিয়ে নিলাম, ওপর একটু কাজু বাদাম আর একটু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকের ব্লগটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।